হ্যালো গাইস, আজকে হচ্ছে বড়দিন। মেরি ক্রিসমাস সবাইকে, তোমাদের সবাইকে বলছি মেরি ক্রিসমাস। তোমরা সবাই ভালো করে ঘুরো অ্যান্ড কাটাও। আর এখন আমাদের ঘরে লুসি বলে একজন আছে মেম্বার, তো ওনাকে ডাক্তার দেখানো হচ্ছে। তো ডাক্তার দেখাবে, দিয়ে ডাক্তার দেখানো হওয়ার পর দিয়ে আমরা বেরোবো। সো গাইস, আমাদের ঘরে যে কুকুরটা আছে ল্যাব, তো ওর প্রচণ্ড শরীর খারাপ, দুদিন ধরে খাচ্ছে না। তো আজকে ডাক্তার ডাকা হয়েছে, এসছেন ডাক্তার, তো ওকে ট্রিটমেন্ট করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। খুলে দেবে না? এখন লুসির ভিন পাওয়া যাচ্ছে না, অনেক চেষ্টা করছে, তো দেখা যাক কি হয়। খারাপ লাগছে, বেচারাকে খোঁচাখুচি অনেকটাই করা হচ্ছে। এইদিকে দেখো আরেকজনকে, আমাদের মিনি, ওকে ধরবে। ওই যে দূরে বসে আছে, ওকে ধরবে বলে এখানে এখন বসে আছে। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি, প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে। এই যে আজকের প্রিয়াঙ্কার লুক তোমরা দেখো, লাল পরেছি কারণ আজকে মেরি ক্রিসমাস। আমি একটু টেনশনে পড়ে গেছিলাম যে কি পরবো, তো লাস্টে ওই বার করে দিল যে এটাই পরে নে তুই। না, আমরা কিন্তু তুই বলার থেকে সরে গেছি, আমরা এখন তুমি বলি। চলো, এটা মানে মেরি ক্রিসমাস থেকে শুরু হয়েছে, তাই না? আমরা এখন জাস্ট ঘর থেকে বেরাবো। আমরা একটু আগে বেরাতাম, আমাদের যেতে লেট হয়ে গেল, কারণ আমাদের লুসি বেবি একটু শরীর খারাপ হয়েছে। তো ডাক্তার মশাই এসেছিলো, ডাক্তার দেখলো যে কেমন আছে আমাদের লুসি বেবি। চেক আপ হয়ে গেছে লুসির, এখন দেখানো ঘুমাক। তাই আমরা একটু যাচ্ছি সেন্ট্রামের দিকে। তো সেন্ট্রামে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইমাত্র আমরা গাড়ি পার্কিং করলাম, এতটাই ভিড় গাড়ির পার্কিংয়ের জন্য, একদম ওই ধার থেকে এই ধারে করে লাইন করে আসছে। তো আমরা এখন পার্কিং করে নিয়েছি, তো আমরা এই ধার থেকে এবার যাবো এদিকে। এই যে আমাদের সঙ্গে। সো গাইস, এই যে সেন্ট্রাম মল, আমাদের গাছ লাগিয়েছে। আর এখানে যারা যারা রিলস বানাতে চায় তাদের জন্য, রিলসের জন্য একটা পার্সোনাল দোকান আমাদের সঙ্গে জয়েন করে নিল কাট্টু আর কাট্টুর বউ আমাদের। আর এবার দিদিরাও আসবে, তো দিদিরা এখন রাস্তায় আছে। আমরা ঘোরা স্টার্ট করছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ, এইদিকে লাইটের একটা বক্স করে যাবে, বক্স টাইপের। আগে এবার এটা আমাদের ছবি তোলা যাচ্ছিল, এবারে ঘিরে দিয়েছে পুরো এলাকাটা। আমাদের সঙ্গে দেখা করাচ্ছি, এ হচ্ছে আমাদের বোন, আর এই তো সায়ন। চুপি প্রেম করছিল এরা দুজন। আমরা মলের ভিতরে ঢুকেছি, মলের ভিতরে দেখো এত সুন্দর সাজিয়েছে। বাবা ভিড় দেখো, অন্যদিন এত ভিড় থাকে না, আজকে বিশাল ভিড়। একবার ভিড়টা দেখো, বাপরে, এদিকে ভিড়টা দেখো। আমরা এই ভিড়ের মধ্যে এখন উঠতে চলেছি উপর দিকে, জানি না কি আছে উপরে। টুকি শো হচ্ছে, এত ভিড়। আমরা এবার বেরোচ্ছি মলের ভিতর থেকে। দেখো লিফটে ওঠার জন্য মারপিট লেগে গেছে। আমরা আবার বাইরে বেরিয়ে গেছি, বাইরের দৃশ্যটা দেখাই তোমাদের সঙ্গে। আমি তো ভিতরটা দেখালাম, ভিতরে কি হাল। এখন বাইরে দেখাচ্ছে, এই সাইডে দোকান বসেছে কিছু, তো দেখি। এখানে মেইনলি খাবার দোকান বসেছে, দেখা যাক কি পাওয়া যায়, তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এদিকে কিছু দোকান বসেছে, দেখাচ্ছি তোমাদের। ওদিকে চায়, ফাস্ট ফুডের দোকান বসেছে মেনলি। এখানে সিএফসি বলে একটা কাউন্টার খুলেছে, এখানে চিকেনের মেনলি আইটেমগুলো পাওয়া যাচ্ছে। মেনু থাকতেও আমাদের মেনু পছন্দ হয়নি, আমরা এখন খাবো কাকার দোকানে ফুচকা। আমিও খেয়ে দেখছি। চশমা পরানো হচ্ছে, গান্ধীজির চশমা আমাদের। ও মা কি লাগছে, এ অন্ধ। গাইস আমরা ফুচকা খেলাম, এবার চাও খেলাম। ফুচকা এন্ড চা, আমরা ফুচকা এন্ড চা খেয়ে এবার যাচ্ছি ওই ধারে। চলো আর কি কি করছি দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ঢঙের রিল হচ্ছে একটা, ডিং ডিং ডিং। ও মা, আমরা আবার ঢুকে গেছি মলের ভিতরে। ল্যাট খেতে ইচ্ছুক তারা এখানে ল্যাট খেতে পারো। আমরা ওইখানে অতক্ষণ গল্প করার পর আবার বেরিয়ে যাচ্ছি মলের ভিতর থেকে, আবার বাইরে যাব। দেখো কিভাবে নামছে সবাই। দেখা হয়ে গেল আমাদের মিতাত্রীর সঙ্গে। মেরি ক্রিসমাস। আমরা কোথায় যাচ্ছি এখন সেটা জানি না, কোন দিকে যাচ্ছি সেটাও জানি না, কিন্তু এইটুকু জানি যে আমরা মল থেকে এখন বেরিয়ে গেছি, হাঁটাহাঁটি করছি। এইদিকে এসে গেছি সেন্টা ক্লসকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের ট্রিকে দেখতে পাচ্ছি। এখন কিছু না পেয়ে আমরা এখন দেখতে এসেছি যে সেলফি স্ট্যান্ড দিয়ে ডান্স করছে, যে সে স্ট্যান্ড দিয়ে কী করে ডান্স করেছে আমরা দেখছি। আমি দেখতেই পাচ্ছ যে ডান্স করছে, দেখুন। ও ডান্স না নরে সরি তারপর ইয়ে ওরে বাবা ডান্স গো, পচা কি ডান্স করছে রে, পচা হেভি ডান্স করছে, পচা হেসেই যাচ্ছে। একটা স্যান্টা ক্লজকে দাঁড় করে দিয়েছে, দেখো হেভি সুন্দর লাগে, সাইজে তো ভালো। সো গাইস আমরা আবার চলে এসেছি, বন্ধুরা তো চলে গেল, এবার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আবার চলে এসেছি এদিকে চা খেতে। চা খেয়ে নি গাইস, আমরা এবার সেন্ট্রাম থেকে বেরোচ্ছি। সেন্ট্রাম থেকে বেরিয়ে যাব এবার কোথায় সেটা জানি না, কিন্তু দেখা যাক। এধারটা কত সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা, পুরো রাস্তাটা ভালো করে কত সুন্দর করে সাজিয়েছে। তো আমরা সেন্ট্রামের মল থেকে বেরোচ্ছি এখন। আর এই জন্য পা ব্যথা হয়ে গেছে একটুখানি হেঁটে। পার্কিং এ আমার গাড়িটা কোথায় রাখা আছে আবার দেখতে পাচ্ছি না রে, কোথায় রে গাড়িটা? ও আগে আগে। সেন্ট্রাম থেকে বেরিয়ে আমরা এখন ডমিনোসে চলে এসেছি খেতে, কেন ওইখানে কিছু খাইনি, খাবারে এত দাম, তাই আমরা সস্তায় পুষ্টিকর খাবার খেতে এসেছি। আমাদের চলে এসেছে ক্যাপসিকাম রেড পাপরিকা অ্যান্ড চ্যাকো। এখন আমরা জমিয়ে খাবো। ও আগের থেকে প্রচুর খিদা পেয়েছে, টোপ দিতে শুরু করে দিয়েছে, মানে কখন খাবে ও ওয়েটও করছে না যে আমি ভিডিওটা শেষ করি। এই মশলা এত ঢালে যেন হয়তো শুভ ডাব্বা খুলে ঢেলে। এই যে মহারাজ আমি এক সাইডটা দিচ্ছি, তোমার সাইডটা দিচ্ছি। প্রিয়াঙ্কা খাওয়া চালু করে দিয়েছে। আমাদের সেকেন্ড আইটেম ট্যাকো, ভেজ ট্যাকো। আরেকজন খেয়ে যাচ্ছে গদগদ করে। ও মা। হে গাইস, তো আমরা বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি ঢুকে গেছি কারণ বাইরে খুব ঠান্ডা, মানে খুবই ঠান্ডা। ঠান্ডাতে মানে কি করব কি, আর বিশেষ কথা বলতে সেন্ট্রামে দেখার মতন সত্যি কিছু নেই। ওই উপরে যাও আর নিচে আসো, এই করতে করতে পাও ব্যথা হয়ে যাচ্ছে বেকার, তার থেকে ঘরে আসাই ভালো।
তো আমরা ঘরে চলে এসেছি। আর যেহেতু লুসির শরীরটা খুবই খারাপ, মানে খুবই খারাপ, মানে ও 2 দিন ধরে কিছু খাচ্ছিল না, তারপরে ডাক্তার দেখানো হলো, তো ওর ভেন পুরো শুকিয়ে গেছে। মানে যে ওকে যে সেলাইনটা দেবে, ভেন কোনো জায়গাতেই পাচ্ছে না, না 2টো পায়েও পায়নি, 4টে পায়ে। আর তারপরে একটু সেক দেওয়ার পর একটুখানি ভেন দেখা গেছে, একটু উঠে এসছে, তখন ওকে সেলাইনটা দেওয়া হলো কিছুটা। তো এখন একটু ঠিক আছে, বেটার আছে আগের থেকে। আর ওর মানে একটু নার্ভের প্রবলেম আছে, তো তাই হয়তো আরও একটু প্রবলেম দেখা দিচ্ছে। আর বয়সটাও অনেকটাই হয়েছে ওর। তো চলো এখানেই আমাদের ব্লগটা শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডাতে প্লিজ এখন কেউ বাইরে বেরো না। আর এখন শুনছি আবার নাকি করোনা আসছে, তো একটু সাবধানে থেকো তোমরা। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন, খুব খুব প্রয়োজন। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতন টাটা, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তো গুড নাইট, ভালো থেকো, টাটা।